এটা কাজ এখনও চলতেছে, এটা কাজ শেষ হইতে হয়তো আরও হাফ অ্যান আওয়ারের মতো লাগবে। আমরা একটু আগে আসছি বিকজ চেষ্টা ছিল, এখন লাইটিং করছে আর সেই লাগতেছে। মোটামুটি অনেক কিছুই আছে মেনুতে, তো সবাই মোটামুটি আমরা খেতে বসছি আর কি। আর জায়গায় ঢুকে গেলাম, দেখছেন চিপা সবসময় যে চিপা যে আপনাকে সেভ করবে না তার প্রমাণ এটা। সব গাড়ি ডান দিয়ে বেরিয়ে যেতে পারছে, আমি তো বেরিয়ে যেতে পারবেন না। আরে ভাই রে, বেরোতে পারবেন না। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাল্টিসাইকেল, আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে কিন্তু একদম রোড থেকে শুরু করলাম সানিডে ভাই, মানে এত রোদ যা বলার বাহিরে, আমি বলে বোঝাতে পারবো না। আমার রাস্তার তাপ আর মানে এই রাস্তার গরম আর উপরের গরম দুইটা মিলে মাঝখানে আমি মনে হয় বার্গারের ভিতরে যে একটা টিকা থাকে না, টিকা, হ্যাঁ ওই রকম হয়ে গেছি, এরকম একটা অবস্থা। যাই হোক, কিন্তু কিছু করার নাই, বাসার থেকে তো বেরোতে হয়েছে, কারণ কাজে তো মানে যত রোদ হোক আর যাই হোক কাজ তো আর আটকে থাকবে না। ঢাকায় ঢুকে গেছে অলমোস্ট কাছাকাছি। তো আমি এখন ডিরেক্ট অফিসে যাব, অফিস থেকে দেন যেতে হবে আমাকে প্রোগ্রাম থেকে দেন আমার বাসা ব্যাক করব। পুরো দিনটা আপনারা আমার সাথে থাকেন, আমি কি করি আজকে দিনে পুরো দিনটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা চলুন, এখন আগে আমি ঢাকা, আমি হচ্ছে আমিন বাজারের কাছাকাছি আছি, কিছুক্ষণের ভিতরে হয়তো আমি ঢাকা সিটিতে ঢুকে যাবো আর কি। দেন আমি অফিস চলে যাবো, দেখি ঢাকার ভিতরে কোনো জ্যাম আছে কিনা। ঢাকা ঢুকে গেছি, ঢাকায় তেমন জ্যাম নাই। এইটা টেকনিক্যালের একটা সিগন্যাল ছিল সামান্য, তো নর্মালি হচ্ছিলাম গিয়ে একদম ইজিলি এটা ক্রস করে ফেলছি। কিন্তু ঘটনা হচ্ছে ঢাকাতে ভাই গরমটা আরও বেশি। মানুষ আপনারা বলতে পারেন যে গরমের ভিতরে মানুষ বিয়ে করে কীভাবে, ভাই গরমের ভিতরে এইভাবে বিয়ে করে, কারণ হচ্ছে যেইখানে বিয়েগুলো হয় তখন ওখানে শীতাতপ্ত নিয়ন্ত্রণ করা আর কি। হ্যাঁ, তো ওই দিকে কোনো প্রবলেম হয় না, স্যুট টুট পরলেও কোনো ইস্যু হয় না আর কি। ভুল জায়গায় ঢুকে গেলাম, দেখছেন চিপা সবসময় যে চিপা যে আপনাকে সেভ করবে না তার প্রমাণ এটা। সব গাড়ি ডান দিয়ে বেরিয়ে যেতে পারছে, আমি তো বেরিয়ে যেতে পারবেন না। আরে ভাই রে, বেরোতে পারবেন না। যাই হোক, বামে সবসময় বামে বাইকারদের জন্য সেভ না। বাইকটা সামনে পিছনে যান। আমার ড্যাশবোর্ডে বাজে হচ্ছে 2:53, তার মানে 2:55-56 বাজে। আমি 3:10-15 হয়তো অফিসে থাকবো, এরকম টার্গেট আছে আমার। ও মহাখালী ব্রিজে চলে আসছি ভাই, গরম আমার পিছনেই ছাড়তেছে না। আমার কাছে খালি মনে হচ্ছে রাস্তা কেন শেষ হচ্ছে না, এরকম একটা অবস্থা, এত তীব্র গরম। এই পিচের ভিতরে কেউ যদি খালি পায়ে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারে সে লিজেন্ড ভাই। রাস্তায় কিন্তু গাড়ি একদমই কম, আজকে রবিবার, তারপর রাস্তায় কিন্তু গাড়ি নাই বললেই চলে। হ্যাঁ, মানে হচ্ছে ওইভাবেই অফিসিয়ালি যে গাড়ির একটা প্রেশার ওরকম কিছু নাই। কারণ হচ্ছে দেখেন ইজিলি আমি হচ্ছে এই টাইমটাতে এমনি হচ্ছিলাম কি আজকে ওয়ার্কিং ডেতে এমনিতেও গাড়ির চাপ বেশি থাকার কথা, কিন্তু ওরকম কিছুই নাই, জ্যাম একদমই কম, রাস্তা ফাঁকা লাগতেছে। এটা আমার গাড়ির রাখার প্লেস। তাড়াতাড়ি ভাই ভিতরে যাই, অফিসে গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি অফিসে ঢুকে গেছে, অফিসে আরও দিন হচ্ছিলাম গিয়ে এসেই দেখি হাবিব রেডি। আর আজকে আমার আর হাবিবের প্রোগ্রাম, কতদিন পর তোর সাথে প্রোগ্রাম হচ্ছে? মিনিমাম 1.5 মাস পরে হচ্ছে আমরা একসাথে প্রোগ্রাম করতেছি আর কি। যাই হোক, সমস্যা নাই। আর এদিকে ডেস্কে জীবন ভাই, রিয়াদ ভাই, তারা তো বিজি, তারা তো ভাই অ্যাক্টিভ মানুষ, এভাবেই করতেছে। যাই হোক, আমি অফিস টাইমটা হয়তো বা আমার 2 ঘন্টার মতো আসি, দেন আমাকে আবার প্রোগ্রামে যেতে হবে। তো ওই ওয়েতেই আর কি আসি আর কি। এখন দেখি কি করা যায়, 2 ঘন্টা থাকি, দেন হচ্ছে 2 ঘন্টা পর আবার আপনাদের সাথে আর কি দেখা হবে। হ্যাঁ, ওকে বাই। অফিস টাইম শেষ, এখন বেরিয়ে যাচ্ছি। ও হচ্ছে হেলমেট পরে নিচ্ছে, আমার হেলমেট হাতে, আমরা দুজন একসাথে বাইকে যাচ্ছি। আর অফিস থেকে বেরিয়ে যাচ্ছি, চলেন আমাদের সাথে। আমি বাইকে হেলমেটে শিফট করি আর কি সাথে। আর ভেন্যুতে গিয়ে কী হয় দেখানোর চেষ্টা করো, চলেন। অফিস থেকে বের হওয়ার সাথেই মানে গরম, একটা ভাবসা গরম, গায়ে হিট, কেমন লাগতেছে? অনেক গরম, মানে এরকম একটা অবস্থা লাগতেছে। যাই হোক, অফিসে থাকাই ভালো। আমি আবারও বলি, অফিসে আসার সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে অফিসে এসি। তো যাই, এখন হচ্ছে ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে আজকে কিন্তু আমরা প্রোগ্রামে যাচ্ছি। কই রে হাবিব?
সেনা মালঞ্চ। আজকে প্রোগ্রামে যাচ্ছে সেনা মালঞ্চ। আমাদের কিন্তু এক এক দিন এক এক রকম ভেন্যু থাকে, ঢাকা সিটির ভিতরেই থাকে ম্যাক্সিমাম। আর প্রোগ্রাম করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে সব কমিউনিটি সেন্টার বা সব ভেন্যুগুলো আমাদের পরিচিত হয়ে গেছে আর কি। তো আচ্ছা, এখন হচ্ছে আমি হেলমেটে শিফট হয়ে যাই। হেলমেটে শিফট হলে হচ্ছিলাম কি কথা বলে আমার কাছে কমফোর্ট ফিল হয়, সেটা আর কি। ক্যামেরা ধরে না থাকে, হেলমেটে শিফট হয়ে যায়, তাহলে বিস্তারিত বলতেছে তখন এখানে। ওকে, অফিস থেকে বের হয়ে গেলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। আর হচ্ছে আজকে ভেন্যুটা প্রোগ্রামের কাছাকাছি, মানে অফিস থেকে কাছাকাছি, সেনা মালঞ্চ, মানে সেনা মালঞ্চ এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে, ঢাকা ক্যান্টনমেন্ট। আর বনানী থেকে খুবই কাছে, মানে 2 কিলোমিটার ডিস্টেন্স। ভাই এটা কি হইলো ভাই, সিনজিয়ালা উইরা এসে জুইরা বইলো কই থেকে। এটা হচ্ছে নেভি হেডকোয়ার্টার, আর এইটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট, রাস্তার এপার ওপার। নেভি হেডকোয়ার্টার অপোজিট সাইডেই সেনা মালঞ্চ। ওই এখানে আবার আটকে দিছে কেন? রেল গাড়ির জন্য কি আটকে গেলাম নাকি, বুঝলাম না। এটা হচ্ছে রেল ক্রসিং, আর রেল ক্রস এটা ম্যাক্সিমাম টাইমে আটকানো থাকে। যখন এটা হচ্ছে প্রোগ্রাম থাকে তখন কন্টিনিউ খোলা থাকে আর কি। ওরে ভাই, দুইটা অটো একসাথে ঘুরে জোস। তো নতুন একটা গেট করতেছে, খুবই ভালো। এখানে কোনো গেটই ছিল না। আমি কিন্তু অলমোস্ট একটা ক্যান্টনমেন্ট এরিয়াতে, মানে ক্যান্টনমেন্টে ঢুকে গেছি। এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা ঠিক না। আমি জাস্ট সেনা মালঞ্চ এইটাতে ভিডিও করবো। আর এটা হচ্ছে ক্যান্টিন, একটু পরে গিয়ে হাবি মায়ের খাওয়াবি না? হ্যাঁ আচ্ছা, বাইকটা আগে পার্কিং করে আসি। তুই নাম, বাইকটা পার্কিং করে আসি। এই গরমে মনে হচ্ছে না এখানে ঝাঁপ দিয়ে গোসল করি, এরকম মনে হচ্ছে আমার কাছে। সেই সুন্দর পানি দেখতেছেন, এটা হচ্ছে একটা পুকুর। এরকম হিউজ পরিমাণ ছোট ছোট লেক বা পুকুর আছে ক্যান্টনমেন্টের ভিতরে, যা এরকম সুন্দর দেখতে, মানে একদম পরিষ্কার, কোনো ময়লা টলা নাই, কোনো কিছু নাই। বাতাসও আছে এখানে, এত জায়গায় গরম, এখানে বাতাস সবই আছে। ওকে, গাড়ি পার্কিং শেষ। আমি একটু ভেন্যুটা দেখাই আপনাদেরকে। এইটা ভেন্যুর সামনের প্লেস। এই ফোয়ারাগুলো হচ্ছে মানে ওপেন করে দিলে দেন অনেক সুন্দর লাগে। আরও এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে ফোয়ারাতে। আমি একটু ভেন্যুটা একটু ঘুরে দেখাই। ভেন্যুটা এখনও হচ্ছে কমপ্লিট হয় নাই, আমরা একটু আগে চলে আসছি। জাস্ট এইটা হচ্ছে আজকের প্রোগ্রামের ওয়েডিং প্রোগ্রামের গেটটা আর কি। গেটটা এখনও ক্লিন করা হয় না, এগুলি সব ক্লিন করবে আমাদের। এখনও হচ্ছে লাইট টাইট কোনো কিছুই অন করা হয় নাই ভেন্যুর। তারপরেও একটু যতটুকু দেখানো আর কি, আমি জাস্ট দেখাই আপনাদেরকে। আচ্ছা, এইখানে হচ্ছে ডাইনিং, এইটা। হ্যাঁ, আজকে যত গেস্ট থাকবে তারা এইখানে হচ্ছে ডাইনিং করবে আর কি, রাতে ডিনারটা করবে। শুধু এই হলটা তাদের জন্য শুধু। আর যারা হচ্ছে মানে ব্রাইড অ্যান্ড গ্রুম, মানে হচ্ছে ধরেন জামাই বউ, ওরা বসবে হচ্ছে উপরে। এইগুলি লিফট, এই লিফটটা চালু হবে জাস্ট হচ্ছে এই প্রোগ্রাম শুরু হয়ে গেলে এটাও চালু করবে। আচ্ছা, এইটা হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম, মানে এখানে স্টেজ আর কি, এখানে ব্রাইড অ্যান্ড গ্রুম বসবে, এটার জন্য মেক করা হচ্ছে, এখনও কমপ্লিট করা হয়নি। দ্যাটস ইট। এটা কাজ এখনও চলতেছে, এটা কাজ শেষ হইতে হয়তো আরও হাফ অ্যান আওয়ারের মতো লাগবে। আমরা একটু আগে আসছি বিকজ হচ্ছে টাইমটা যেন কোনো কারণে মিস হয়ে না যায়। যেমন ধরনের ক্লায়েন্ট চলে আসছে বাট আমরা আসি নাই, বা এটা সেটা এরকম হতে পারে না, এরকম কিছু। আর এইটার একটু দেখাই, এটার অপোজিট সাইডে একটা গোল্ফ ক্লাব, ঢাকা গোল্ফ ক্লাব যেটা, এইটা হচ্ছে গোল্ফের মাঠ। ওই দেখতে পাচ্ছেন ওইখানে একটা গোল্ফের মাঠ, অলমোস্ট গোল্ফ খেলতেছে। স্কাইটা খুবই সুন্দর, ওয়েদারটা কিন্তু শুধু গরম, তাছাড়া সবই ঠিক আছে। এটা হচ্ছে সামনের ভিউ, খুবই সুন্দর। এখানেও কিছু ডাইনিং স্পেস আছে, এখানেও কিছু ডাইনিং করবে, কারণ মেবি আজকের প্রোগ্রামে গেস্ট মনে হয় অনেক, মেবি এই জন্য আর কি ডাইনিংয়ের এত হচ্ছে আয়োজন। অনেক মেবি 2000 বা 3000 এরকম হতে পারে, আমার আইডিয়া নাই। জাস্ট প্রোগ্রাম যখন শুরু হবে তখন আমি জানতে পারবো আস্ক করলে আর কি। আচ্ছা চলুন একটু নিচে চলে যাই, একটু নাস্তা করি বিকেলে, দেন আমি প্রোগ্রাম শুরু হলে আবার এখানে আসবো আর কি। ঠিক আছে, তখন প্রপারভাবে ওইটা আপনার দেখানোর চেষ্টা করবো। সেনা ক্যান্টনমেন্টের প্রত্যেকটা হলের পাশে একটা ছোটো ছোটো করে ক্যাফে থাকে বা একটা ক্যান্টিন থাকে, যেটা হচ্ছে ক্যান্টিন ওয়ার্ডটা সেনাবাহিনীর সব কিছুতেই থাকে আর কি। তো এখানেও একটা ক্যান্টিন আছে, জাস্ট এইটা এখানে কিছু ফুড আছে আর কি। তো এইগুলি এখন হালকা পাতলা একটু খাবো, খেয়ে দেন বেরোবো, একটু বাতাস টাতাস খাবো, দেন হচ্ছে প্রোগ্রামে ঢুকবো আর কি।
এখন একটু নাস্তা করি, নাস্তা করে দিন আবার আসতেছে। আবার আসলাম, আর হচ্ছে এটা রিজন হচ্ছে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, লাইট টাইট দিয়ে দিয়েছে। আমরা অলমোস্ট শ্যুট শুরু করে ফেলছি। আমি মাত্রই শ্যুট নিয়ে আসলাম, এখন একটু গ্যাপ টাইম চলতেছে, বিকজ হচ্ছে আমি এখন আদার যে ফটোগ্রাফার আছে বা ওরা শ্যুট নিচ্ছে আর কি। তো এই ফাঁকে ভাবলাম আপনাদেরকে হচ্ছে একটু জাস্ট এটা দেখাই, ভেন্যুটা, দ্যাটস ইট। মানে তখন তো দেখছেন যে সাজানো হয় নাই, সাজানোর পর কেমন লাগতেছে এটা জাস্ট দেখাই। ও দ্যাটস ইট। এইটা সেই স্টেজটা ছিল, এখন লাইটিং টাইটিং করছে আর সেই লাগতেছে, করতেছে। এটা স্টেজ, আর পেছনে এটা স্টেজ। একটু গ্যাপ পাইছি, দেন হচ্ছে আমি গ্যাপটার সাথে আসার চেষ্টা করছি আর কি। তো এই এখন যতটুকু ফ্রি দেখতেছেন বা ফাঁকা দেখতেছেন, সরি যতটুকু ফ্রি দেখতেছেন বা ফাঁকা দেখতেছেন, একটু পরে এইটা একদম ভরে যাবে মানুষ দিয়ে। আমি চেষ্টা করব তখন একবার দেখানোর জন্য যে হচ্ছে এরকম একটা ভেন্যুতে মানুষ কেমন হয় বা হচ্ছে কতগুলো মানুষ হয় আর কি। তো গেস্ট হিউজ হয়, আর আমার ভালোই লাগে, কারণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এরকম মানুষের সাথে, হচ্ছে ম্যাচ করে ফেলছি নিজেকে আর কি। যাই হোক, সমস্যা নাই, আমি আবার কিছুক্ষণ পর হয়তো আপনাদের সাথে আসবো আর কি। ঠিক আছে, ওকে, এখন স্কিপ করছি এখান থেকে, কারণ কাজে শিফট করতে হবে। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। ঘড়ির টাইম মেবি একটু দেখে নেই। ওকে, 10:40, আর হচ্ছে মোটামুটি ভালোই রাত হয়ে গেছে। প্রোগ্রামটাও অনেক ক্রাউডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি আসছি, জাস্ট একটু দেখেন। অনেক গেস্ট চলে আসছে অলমোস্ট, আর হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনই হচ্ছে স্টেজে আছে। যাই হোক, ওইখানে হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম তারা হচ্ছে ফ্যামিলি পিকচারগুলো, গ্রুপ পিকচারগুলো ওখানে করতেছে। বাট আমিও অনেক রাশ মোমেন্টে ছিলাম। এইখানে ডিনারের ব্যবস্থা ছিল এখানে, তাদের ডিনার করে ফেলছে, অলমোস্ট অনেকেই ডিনার করে ফেলছে, চলে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই হলটা আজকে ধরেন হচ্ছে 12টা, ম্যাক্সিমাম 12টা পর্যন্ত হচ্ছে শ্যুট হবে, কিন্তু বাট অলমোস্ট 11টার কাছাকাছি বেজে গেছে। তো আমি আর 1 ঘন্টার মতো এখানে আছি, কিন্তু টেনশনটা করতেছি। মানুষ বেশি হলে যেটা হয়, গেস্ট বেশি হলে প্রবলেম হয় কি, ভালো শ্যুট পাওয়া যায় না, মানে ভালো শ্যুট পাওয়ার চান্স খুবই কম থাকে। কারণ আজকে ব্রাইড অ্যান্ড গ্রুম খুবই সুন্দর ছিল দেখতে, কিন্তু বাট আমরা আসলে এত পরিমাণ রাশ বা এত পরিমাণ মানুষ, এই জন্য আর কি ব্রাইড অ্যান্ড গ্রুমের যে পোর্ট্রেট পিকচারগুলো, মানে সিঙ্গেল যেই ছবিগুলো, ওই ছবিগুলো মানে ওইভাবে করতে পারি নাই। আমাদের যেই এক্সপেকটেশন ছিল, ওই এক্সপেকটেশন অনুযায়ী আমরা করতে পারি নাই। তো যাই হোক, আমরা ট্রাই করব যে হচ্ছে যেই টাইমটা আছে ওই টাইমটার ভিতরে করার জন্য চেষ্টা করতেছি আর কি। এই জন্য ওয়েট করতেছি। আর একটা জিনিস দেখেন, এইখানে একটা লিফট আছে অনেক বড়, এটা এক্সেলেটর লিফট। বাচ্চারা যেইভাবে এখানে হচ্ছে খেলতেছে, একবার উঠতেছে একবার নামতেছে, একবার উঠতেছে একবার নামতেছে। তো ওদের দেখে আমার হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর একটু দেখায় আপনাদেরকে, জাস্ট ইট, অনেক লাইট। এটা হচ্ছে এলাম কি হেড টেবিল, এটা হেড টেবিল। এইখানে বেসিক্যালি ব্রাইড অ্যান্ড গ্রুম ওরা হচ্ছে ডিনারটা করবে এইখানে। তো ওদের জন্য স্পেশালিভাবে হচ্ছে একটু ডেকোরেশন করে সাজানো হয়। এটা সব জায়গায় হয় আর কি, এটা বলার কিছু নাই, তারপরও জাস্ট বললাম আর কি। আমি আসলে কি বলবো, আপনাদের সাথে কি শেয়ার করব সেটা ভেবে পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম আর কি এটাই বলি আপনাদেরকে। সেইটা হচ্ছে হেড টেবিল। যাই হোক, এইটা হচ্ছে গেট। আর এইটা হচ্ছে আরেকটা ডিনারের জন্য হচ্ছিলাম গিয়ে মেক করা হয়েছে, ওইখানেও ডিনার হয়েছে বেসিক্যালি, কিন্তু বাট এখন শেষ হয়ে গেছে। কারণ এইখানকার ডিনারটা শুরু হয়, সরি এইখানের ডিনারটা শুরু হয় বেসিক্যালি হচ্ছে ধরেন 9টার পর থেকে ডিনার শুরু হয়ে যায়, 2 থেকে 3 ব্যাচ হয় আর কি খাবার। এইটা হচ্ছে হল, আর এটা তাদের বিয়ের গেট। জাস্ট এইটা একটু দেখাই, বিয়ের গেটটা ভালোই সাজাইছে, অনেক সুন্দর। আমি আপনাদেরকে তখন বলছিলাম যে এখানে একটা সুন্দর একটা ফোয়ারা আছে, যেটা যখন ওপেন হবে তখন দেখতে ভালো লাগবে। এখন অনেক রাত, আসলে লাইটিংয়ে আমি জানি না কতটুকু দেখাইতে পারবো, চেষ্টা করতেছি। এটা হচ্ছে সেই ফোয়ারাটা। কিন্তু মানে এই লাইটগুলো মাঝে মাঝে অফ থাকে, এই যে এই লাইটগুলো মাঝে মাঝে অফ থাকে। তো এই লাইটগুলো যখন অফ থাকে, তখন যখন ফোয়ারাটা দেয় তখন আরও সুন্দর লাগে ফোয়ারাটা দেখতে। হ্যাঁ, মানে আরও ছিলাম গিয়ে শুধু ফোয়ারাটা ফোকাস হয়। এখন আমি তাকালে এদিকে ফোকাস চোখ চলে যাচ্ছে।
তো যাই হোক সমস্যা নাই, এখনও ভালোই লাগতেছে দেখতে আর কি। দেখেন গেস্ট চলে যাচ্ছে অলমোস্ট, মানে অলমোস্ট না 60% গেস্ট চলে গেছে, আর হচ্ছে আপনার 40% গেস্টই আছে আর কি। হয়তো বা তারাও কিছুক্ষণ পর চলে যাবে। এই যে বাচ্চারা এখানে খেলতেছে। তোমরা তো বাবা পড়ে যাবা না, ব্যথা পাবা না এভাবে খেলতেছো? ব্যথা পাবা না এইভাবে খেলতেছো যে? ব্যথা পাবা না? না আঙ্কেল। হ্যাঁ বলো। আপনি কি ভিডিও করেন? আমি ভিডিও করছি। ভিডিও করেন? হ্যাঁ 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 খারাপ। তোমাকেও ভিডিও করছি। একেবারে খারাপ। তোমরা আস্তে সেফলি যেটা করো সেফলি করো। হ্যাঁ ব্যথা পেতে পারো আবার, দেখো। আচ্ছা বেটা বাবা না। ঠিক আছে ক্যামেরাতে কি করেন? ক্যামেরাতে ভিডিও করছি বাবা। ওরা অনেক অ্যাডভান্স। আমার যখন এতটুকু বয়স ছিল আমি মানুষের সাথে কথাই বলতে পারতাম না, বা কথা বলতে আমি ভয় পাইতাম আর কি। আর ওরা ভাই আমাকে কোশ্চেন করতেছে রীতিমতো। ওই যে বললাম তো অনেক অ্যাডভান্স আর কি। আমি আরেকবার একটু আসলাম গ্যাপে, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখন মানে ব্রাইড অ্যান্ড গ্রুম তারা হচ্ছে ডিনারে বসবে আর কি। তো এই জন্য এইটা তাদের ডিনার টেবিল একদম। এটা হচ্ছে বড় একটা খাসি আর আদার্স কিছু খাবার আছে আর কি। এইটা আসলে জামাই বউদের জন্যই আর কি হেড টেবিল করা হয়, এই জন্য একটু আলাদাভাবে ডেকোরেশন করা হয়, যেটা বলতেছিলাম। জামাই বউ অলমোস্ট চলে আসতেছে। যাই হোক ব্রাইডগ্রুম আসলে ডিনারে বসে গেছে। তো আমারও একটু ক্ষুধা লাগছে আর কি। কই হাবিব তো একটু ফ্রেশ হইতে আসছি, হাতটা একটু ওয়াশরুমে একটু ফ্রেশ হইতে আসছি, দেন ডিনারে বসে পড়বো আর কি। এটা পার্সোনাল জায়গা, এখানে আসলে ভিডিও করা ঠিক না। ফ্রেশ হয়ে গেলাম, যাই জানি না আছে খাবারের মেনুতে কি আছে, টেবিলে বসার পর বুঝতে পারবো আর কি। কিন্তু বাট আমি এইটা মেক শিওর থাকবো কাচ্চিটা মনে হয় আছে। আমি বেসিক্যালি কাচ্চি আমি একদমই খাই না, কারণ রেগুলারলি যদি আপনি এরকম ইভেন্ট করেন, রেগুলারলি যদি আপনি কাচ্চি খান আপনি ব্রাস্ট হয়ে যাবেন। কাচ্চিটা ইগনোর করি, যদি সামহাও রুটিটা থাকে ওইটা আমি ট্রাই করি সবসময়। তো দেখি, আচ্ছা লাকিলি রুটি আছে। এটা হচ্ছে রুমাল রুটি। এটা নামাও, নিচে রাখো। এটা হচ্ছে রুমাল রুটি। আর দেন হচ্ছে এটা কি, এটা দাদা? এটা হচ্ছে কালো ভুনা। রুমাল রুটি দিয়ে কালো ভুনা আর একটু সবজি ভেজিটেবল। এইটা হচ্ছে আমার চিংড়িটা কোথায়? চিংড়ি এটা হচ্ছে চিংড়ি মাছ। মোটামুটি অনেক কিছুই আছে মেনুতে। তো সবাই মোটামুটি আমরা খেতে বসি আর কি। আর আমি যতটুকু জানি হাবিব, খাওয়ার সময় কথা বলতে হয় না, রাইট কি? হ্যাঁ ভাই, হ্যাঁ কি তাহলে? হ্যাঁ ও সারাদিন হচ্ছিলাম বক বক করতে করতে আমাদের কান টান একদম ঝালাফালা করে ফেলে আর কি। কিন্তু খাইতে বসে আর কোনো মুখে কথা নাই, মানে খাবার ওর সামনে থাকলে দুনিয়াদারি সব যাই হোক আর কোনো কিছু আর যায় আসে না। এখন ডিনার করতেছি, ডিনারটা শেষ করি, দেন হচ্ছিলাম আপনার সাথে কথা বলতেছি আর কি। খাওয়ার সময় কথা বলতে হয় না। ইভেন্ট ডান, ইভেন্ট শেষ হয়ে গেছে। ব্রাইড অ্যান্ড গ্রুমরা এখন হচ্ছে আমরা মানে বিদায় দিয়ে দিলাম। আমি দেন নিচে থেকে তারা চলে গেছে। দেন আমার এখন হচ্ছে গেস্ট নাই, একদম হলো ফাঁকা। সব কিছু ডেকোরেশনে ইভেন্টের যে লোকগুলো ছিল তারা সব কিছু ভেঙেও ফেলতেছে। হ্যাঁ এই দেখেন পুরো প্রোগ্রাম ভেন্যু ফাঁকা হয়ে গেছে একদম। আগে যখন শুরুতে যেরকম ছিল ওরকম হয়ে গেছে সিমসাম। এত তাড়াতাড়ি এত ফাস্ট তারা দেখেন খুলে ফেলতেছে সব কিছু, তা বলার ভাই। দেখেন অর্ধেক স্টেজ অলমোস্ট খোলা শেষ। হয়তো বা কালকে ইভেন্ট আছে বা এমন কিছু, কারণ তারা এটা যত তাড়াতাড়ি মেক করে তার থেকে দ্রুত হচ্ছে তারা হচ্ছিল আমাকে এটা ভেঙে ফেলে আর কি। তো যাই হোক আজকের ইভেন্টটা এই পর্যন্ত। আমি এখন সব কিছু ক্যামেরা প্যাক করে দেন হচ্ছে বের হয়ে যাব। প্রোগ্রাম শেষ, ভেন্যু থেকে বের হয়ে গেছি, ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছি। আর এদিকে দেখায় লাইট টাইট সব কিছু অফ। ইভেন হচ্ছে এই জিনিসগুলোও খুলে ফেলছে, স্টেজটাও, মানে স্টেজটা খুলতে তাদের মানে 10 থেকে 15 মিনিটও লাগে নাই। এই টাইমটার ভিতরে পুরো স্টেজ তারা কাভার করে ফেলছে, খুলে ফেলছে এত ফাস্ট। কনস্ট্রাকশনে হেলমেট পরে আছে হৃদয়। হাই তোর কি ব্যাগ বেশি হয়ে গেছে? অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এইসব ওয়েডিংয়ের প্রোগ্রাম, বড় কোনো প্রোগ্রাম হচ্ছে কাভার করার জন্য অনেক ইকুইপমেন্ট দরকার হয়। তো সেজন্য অনেকগুলো ব্যাগ হয়, ব্যাকপ্যাক হয় আমাদের। এটা
এটা হচ্ছে ওরকম কিছু না, আমাদের কাজের একটা অংশ, আমরা এটা মেনে নিই আর কি। যেমন আমার হাতেও ব্যাগ, কাঁধে 2টা ব্যাগ আছে। দেন আমরা উবার বা সিএনজির জন্য অপেক্ষা করতেছি, কারণ আমাদের অফিসের যে গাড়ি ছিল ওটা আজকে আসবে না সামহাও। এই জিনিসগুলো ওদেরকে গাড়িতে উঠাই দিয়ে আমি হেলমেটে শিফট হয়ে যাচ্ছি, হেলমেটে শিফট হয়ে কথা বলি, তাহলে সবচেয়ে ইজি হবে আমার জন্য। টায়ার্ডও তো সারাদিন এতক্ষণ প্রোগ্রাম করছে। আমার ঘড়িতে হচ্ছে রাত বাজে 12টা 18 আমার ড্যাশবোর্ডের ঘড়িতে, কিন্তু রাস্তাতে তেমন গাড়িগুলো চাপ দেখতেছি না, কিন্তু বাইরে ভালোই গরম লাগতেছে। আমি ডাস্টকোট পরে আছি, আমি ভাবলাম যেহেতু রাতের বেলা ডাস্টকোট যদি পরি, না পড়লে মানে হচ্ছে বাতাস থাকতে পারে রাতের বেলা। আমি আবার নিউজ দেখলাম হচ্ছে আজকে রাতে নাকি ঝড় হইতে পারে আর কি নিউজে, তো ওই রকম কিছু মাথায় রেখে দেন হচ্ছে ডাস্টকোটটা পরছি। কিন্তু এখন মনে হচ্ছে ডাস্টকোট পরাটা আমার ভুল হয়েছে, কারণ আমার গায়ে এখন মানে ব্যবসা গরম লাগতেছে। হ্যাঁ, বাইক চালাইলে একটা বাতাস লাগে গায়ে, এটা ঠিক আছে, কিন্তু বাট মানে যেইটা সচরাচর লাগা দরকার, যেরকম লাগা দরকার সেরকম লাগতেছে না। আমার এই ক্যামেরাতে চার্জ বেশি নাই, তেমন চার্জও নাই, হয়তো ক্যামেরাটা অফ হয়ে যাবে, তাই আমি রাতে আর ক্যামেরাটা ইউজ করব না। আমি বাসায় গিয়ে দেন হচ্ছিলাম আপনাদের সাথে ছিলামকে একদম বাসায় গিয়ে দেন হচ্ছিলামকে কথা হবে। তাছাড়া আমি চাচ্ছি না রাতে এখন ইউজ করতে ক্যামেরাটা। যাই হোক, আর রাতের বেলা ক্যামেরাতে ভালো কিছু দেখাও যায় না ঢাকা সিটিতে। যদি ইম্পর্টেন্ট কিছু আসে তাহলে দেখাবো, না আর নাই। ওকে, তাহলে এখন এখানে রাখি, আমি রাতে বাসায় গিয়ে তো আপনাদের সাথে কথা হচ্ছে। আশা করি আমার পরের ভিডিও দেখার আগ পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।